ফোন করেছে তো বলছে তাড়াতাড়ি। এই দাদা জল টিপে দিচ্ছে রাজাকে দেখে। আমরা মা হারিয়ে গেছিল নাকি? হ্যাঁ 6 বছর পর পেয়েছিলাম। 6 বছর? কোথায় পেয়েছিলাম? দুর্গাপুর। দুর্গাপুর। আমার বাড়ি কোথায়? আমার মিরেপাড়াই বাড়ি। এই মিরেপাড়া? এই গোগ্রাম মিরেপাড়া। ও গোগ্রাম মিরেপাড়া। তাহলে আপনি জানেন যে হারিয়ে যাওয়া ব্যথাটা কোথায়? আমার একটা বোন ছিল, মারা গিয়েছিল। আচ্ছা আচ্ছা। মা আঘাত না সহ্য করতে পারে, শুধু নিজে নিজে এগুলো মেরেছিল। আচ্ছা, মানে নিজেই আঘাত করেছিল মাথায়? সেম সেটে বড়গুলো ছিঁড়ে গেছিল আমার মায়ের। আচ্ছা। যে পুরো নিখোঁজ। দিয়ে আমাদেরই পাড়ার একজন ওখানে পোস্ট অফিসে চাকরি করতো, দুর্গাপুরে এতে বেসে। আচ্ছা। আর্মি অফিসে। হ্যাঁ। আর্মির পোস্টম্যান ছিল। তো ওই অন্যরকম চিনতে পেরেছিল যে ওই খাতা করে ধরে নিয়ে চলে এসেছে। বাহ। না, যাদের বাড়ির ছেলে হারিয়ে যায় তারাই জানে কতটা কষ্ট তার। ভেজা ভালো করে দে, হাতে করে ধো, হাত লাগা ভালো করে নিগড়া। একটা একটা করে নে, একটা একটা করে নে, একটা একটা করে নে। প্রথমে প্যান্টটা নে, একটা। হ্যাঁ, ডুবা দে, তোল দে, নিগড়া জলটা, নিগড়া এম করে নিগড়া জলটা। ও অসমীয়া ভাষায় নিগড়াকে কি বলবো জানে, ওটা জলগুলো বের করবে। এই এমনি করে জলটাকে এ কর, প্যান্টটাকে। হ্যাঁ, এই করো নিগড়া। হ্যাঁ, নেই কথা বলো না, রেখে দে, রেখে দে। ওটা নে, ওটা যে নামানো আছে ওটা নে, এটা রেখে দে, হয়ে গেছে। রেখে দাও ওটা, রেখে দে রে, এখানে রাখ, কলের উপরে রাখ। ওইটা নে, গেঞ্জিটা নে, নিগড়া। ময়লা ছাড়েনি এক ফোঁটা। বালতি রেখে দে, গেঞ্জিগুলো মেলে নে। ওই জন্য জামা প্যান্ট কেনা হয়েছে নতুন। এটা রাজা রায়ের রুম, গলসি চৌমাথা, কিছুক্ষণ বাস স্ট্যান্ড। রাজা রায় আসাম গোলাঘাট দেওঘাটে বাড়ি। এক মানসিক ভারসাম্যহীন যুবক, প্রায় 3 বছর ধরে পূর্ব বর্ধমান গলসি জেলার গলসি চৌমাথায় আছে। পূর্ব বর্ধমান জেলার গলসি চৌমাথা, কিছুক্ষণ বাস স্ট্যান্ডে আছে, এখানে ও থাকে। রাজা হিরো একদম। নামটা ওখানে বলে দে। কি বুঝছিস? নামটা ধুয়ে রাখ, কথা শুনে